পৃথিবীর ভেতরে একজন সেলিব্রিটি ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েক, তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই নভেম্বর মাসের 28 তারিখে তিনি বাংলাদেশে আসবেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু ডাক্তার জাকির নায়েক যখন বাংলাদেশে আসতে চাইলেন, আমার দেশের সরকার নভেম্বর মাসের 28 তারিখ থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত তাকে অনুমতি দিল, ভিসা দিল আসার জন্য। যখনই ভারত শুনেছে যে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে, তখন ভারতের ঘুম হারাম হয়ে গেছে, ওদের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে। ভারত বলেছে যে ডাক্তার জাকির নায়েক যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের সরকারকে বলি তাকে তোমরা গ্রেফতার করে ভারতে ফেরত দাও। জাকির নায়েক হলো অপরাধী, তিনি সন্ত্রাসী, তিনি জঙ্গি, তাকে গ্রেফতার করে ভারতে ফেরত দিতে হবে। যেন মনে হচ্ছে মামু বাড়ির আবদার। কথা বলে না কেন? আমরা ভারতকে বলতে চাই ডাক্তার জাকির নায়েককে তোমরা ফেরত চাও, অথচ এই বাংলাদেশে 2000 ছাত্র জনতাকে যারা হত্যা করেছে, ওই গণহত্যার মহানায়িকা ডাইনি হাসিনা ভারতে অবস্থান করতেছে। যদি জাকির নায়েকের কথা বলো, আগে স্বৈরাচার হাসিনাকে ফেরত দাও। ও হাসিনাকে তোমরা ফেরত দেবে না, শেখ হাসিনাকে বউ সাজাইয়া স্বামীর আদর করতেছে। কথা কন না কে? আমাদের বলতেছে ডাক্তার জাকির নায়েককে তোমরা গ্রেফতার করে আমাদের হাতে তুলে দাও। আমরা পরিষ্কার করে বলতে চাই, ডাক্তার জাকির নায়েক হলো মুসলিম উম্মার সম্পদ, তাকে তো ভারতে দেওয়া যাবে না। সরকারকে বলি ওকে রাষ্ট্রীয় মেহমান বানাইয়া রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করে এই বাংলাদেশে সম্মানিত করতে হবে, এবং প্রয়োজনে তাকে নাগরিকত্ব দেওয়ার মাধ্যমে ওই নরেন্দ্র মোদীকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, এবং প্রমাণ করতে হবে ওই ভারতের তাবেদারি এই বাংলাদেশ আর শুনতে রাজি নয়। কিন্তু সরকারকে বলবো, ভারতের কথা মতো যদি ডাক্তার জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেওয়া না হয়, তাহলে আমরা বুঝবো এই সরকারও ভারতের দালালি করতেছে। আর যদি ডাক্তার জাকির নায়েককে সম্মানিত করা হয়, তাহলে আমরা বুঝতে পারবো সরকার সঠিক পথে আছে। তার কারণ ডাক্তার জাকির নায়েক মুসলিম উম্মার সম্পদ। তিনি মুফতি নয়, মুহাদ্দিস নয়, ফকিহ নয়, মাওলানা নয়, কিন্তু মুসলিম উম্মার সম্পদ। তার কারণ তিনি পৃথিবীর একমাত্র ব্যক্তি, কম্পিটিটিভ রিলিজিয়ান, সকল ধর্মের উপরে ইসলাম ধর্ম সেরা, এটা সকল ধর্মের সঙ্গে ডিবেট করে তিনি প্রমাণ করেছে। এবং আমরা জাকির নায়েকের ভিডিও দেখেছি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তার কাছে যখন যুক্তি তর্কে পারে না, হাজারো বিধর্মীরা কালেমা পড়ে তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। ডাক্তার জাকির নায়েকের কোনো অপরাধ নেই, ভারত থেকে বের করে দিয়েছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদী। কারণ কি? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াইজিয়াম কুরবিকাল্লাযিনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। যারা কাফের হয় তারা আলেমদের দেশে থাকতে দেয় না, হয় জেলে বন্দী করে, না হলে দেশ থেকে বের করে দেয়, না হলে তাদেরকে হত্যা করে। এই 3টা কাজ আবু জেল করেছিল, বাংলাদেশের হাসিনাও করেছিল, নরেন্দ্র মোদীও করেছে। ওইদিকে ভারতে মুসলমানদের মেরে শেষ করে দিচ্ছে, ভালো ভালো সেলিব্রিটিদের দেশ থেকে বের করে দিয়েছে, জেলের মধ্যে বন্দী করেছে। সুতরাং নরেন্দ্র মোদী কাফের, এতে কোনো সন্দেহ। আর ওই কাফেরদের কথা মতো আমরা জাকির নায়েককে ফেরত দেব না। আমার বিশ্বাস বাংলাদেশের ওপেন কোন জায়গায় যদি ডাক্তার জাকির নায়েকের প্রোগ্রাম করা হয়, অন্তত 50 লক্ষ মানুষ তার ভালোবাসায় উপস্থিত হবে। সুতরাং ডাক্তার জাকির নায়েককে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ ভালোবাসা দিয়ে তাকে সম্মানিত করতে চাই। আমরা কোন ষড়যন্ত্রে পাও দেব? তাহলে বলতে চাচ্ছিলাম, রাসূলের সিরাতের শিক্ষা হলো, যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবীজি হাদিস শরীফের মধ্যে কত চমৎকার করে বলেন, ওই বিদায় হজের দিনে 100 লক্ষ সাহাবীদের সামনে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে যাচ্ছি। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর 2 নাম্বার সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাতুল হাদিস। তার মানে বোঝা গেল, এই দুনিয়ার ভেতরে আমরা যদি শান্তি পেতে চাই,
চাই আর আখিরাতের ভেতরে আমরা যদি মুক্তি পেতে চাই, কোরআন হাদিস ধরা ছাড়া আমাদের কোনো উপায়। এ বাগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। হিলফুল ফুজুল নামক দলটা গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমাদের নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। এ বাগুড়ার মুসলমান গভীর মনোযোগ, নবীজি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করলেন। নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, এই কোরআন জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে গেল, তখনই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটাকে 2 ভাগে ভাগ করার চেষ্টা করেন, নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর নবুয়ত পাওয়ার পরে 23 বছর। 17 থেকে শুরু করে 40 পর্যন্ত আগের 23 বছর, আবার 40 থেকে শুরু করে 63 বছর পর্যন্ত পরে 23 বছর। আগে 23 বছর নবী চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। কথা কি বোঝা যায়? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং বিশ্ব নবী 23 বছর ধরে তার দলের দ্বারা শান্তি কায়েমের চেষ্টা করেছে কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারেনি। তার কারণ তখন নবীর দল ছিল কিন্তু কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল তার কারণ তখন কোরআন নাজিলই হয়নি। কিন্তু 40 বছর বয়সে নবীর ওপর যখন কোরআন নাজিল হলো, নবী কোরআনের দাওয়াত দিল, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে আগামীতে শান্তি প্রতিষ্ঠার জন্য জিকির করতেছে, পরিষ্কার কথা এই বাংলাদেশে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কেরে ভাই, যেই দল নিজেরাই কোরআন দিয়ে চলে না, ওদের নিজেদের ভেতর তো মারামারি করে দলাদলি করে 1 বছরে 110 জন কুপকাত। কথা বলে না কেন? তার মানে বোঝা গেল জমিনে কোরআন ছাড়া কখনোই শান্তি আসবে। গতকালকে আবার দেখলাম বাংলাদেশের সবচাইতে বড় দলের নেতা সালাউদ্দিন সাহেব, উনি বলেছে যে আমরা মওদুদীর ইসলামে বিশ্বাস করি না, মওদুদীর ইসলাম অনুসরণ করি না, আমরা মদিনার ইসলাম অনুসরণ করি, মদিনার ইসলাম কায়েম করতে চাই। আমরা ওই নেতাকে বলতে চাই, কথা ভালো, আপনার কথার সঙ্গে আমরা একমত, মদিনার ইসলাম আপনারাও চান আমরাও চাই, তবে আমার কথা হলো মদিনার ইসলাম মানে হলো আমার নবী 10 বছর কোরআন দিয়ে মদিনা নামক রাষ্ট্র পরিচালনা করেছে, আপনারাও ঘোষণা দেন যে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করব। আপনারা বলেন মদিনার ইসলাম আমরা ফলো করব, তে মদিনার ইসলাম মানে তো হলো কোরআনের রাষ্ট্র। আপনারা একদিকে বলেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, আবার বলেন মদিনার ইসলাম কায়েম করব। এটা চিটারি আর মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। আর ভাই শরিয়া আইন কাকে বলে? শরিয়া আইন মানে হলো কোরআনের আইন, শরিয়া আইন মানে হলো হাদিসের আইন। আপনি শরিয়া আইন অস্বীকার করা মানে তো কোরআন হাদিসকে অস্বীকার করা। আবার আরেক নেতা বক্তব্য দিয়েছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলেন। আমি মনে করি যে বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, আমি মনে করি তাদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই।
আবার বলে যে বাংলাদেশ থেকে মৌলবাদকে উত্থান ঠেকাতে হবে, মৌলবাদের উত্থান আমরা হতে দেব না। স্বৈরাচার হাসিনা এই বক্তব্য দিয়েছিল যে মৌলবাদকে নির্মূল করব। মৌলবাদ মানে হলো মূল হলো কোরআন, মূল হলো হাদিস। সুতরাং মূল কোরআন হাদিসকে যারা উৎখাত করতে চায়, আল্লামা সাঈদী বলেছিল আমরা 18 কোটি আছি মূলে, তোমরা আসো আগায়, গোড়া থেকে এমন একটা ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আল্লামা সাঈদীর ভবিষ্যৎবাণী সত্য হয়েছে না? তার মানে আবারও নতুন করে মৌলবাদ উৎখাত করার নামে আলেমদের বিরুদ্ধে যারা দাঁড়াবে, এদের পরিণতি ওই পতিত স্বৈরাচারদের মতোই হবে। এ ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাল্লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়দা আয়াত নম্বর 44, 45, 47 আল্লাহর কোরআন বলেছে যারা কোরআনের আইন বিশ্বাস করে না, কোরআন দিয়ে জীবন চালায় না, কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। কার কথা? আরো জোরে বলেন। আপনি বলবেন মদিনার ইসলামের কথা আর কোরআন হাদিসের বিরুদ্ধে দাঁড়াবেন, আর আমরা কোরআনের আইনের কথা বললেই আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা কি ধর্ম ব্যবসা করি? অথচ আপনারা নির্বাচনের আগে মাথায় টুপি, কি সুন্দর সাদা পাঞ্জাবি, মনে হয় জিবরাইলের খালাতো ভাই। কথা কন না গা? নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে, মাথায় টুপি পাঞ্জাবি পরে হাটহাজারিতে দৌড়াই, সারসিনাতে দৌড়াই, আলেমদের কাছে দৌড়াই, নির্বাচন গেলে টুপি ছাড়ে, মুখের দাড়ি ছাড়ে, পাঞ্জাবি ছাড়ে, আল্লাহর নাম ছাড়ে। এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা সারা বছর ইসলামের কথা বলি, ভোটের আগেও ইসলামের কথা বলি, সারা বছর টুপি দেই, নির্বাচনের আগেও টুপি পরে থাকি। এখন আপনার সারা বছর জিন্সের প্যান্ট পরে শার্ট পরে ঘোরেন, ভোটের আগে পাঞ্জাবি টুপি পরেন, এটাই হলো আসল ধর্ম ব্যবসা। গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করো, আল্লাহর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কোন মুসলমান দল যদি ক্ষমতায় যায়, চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। সুতরাং আগামীতে বাংলাদেশে ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে, ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর? তাহলে দল যদি করাই লাগে কিসের দল করব? এই রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব? আল্লাহর কোরআন বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে, এই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআন বাদ্য যদি কেউ কোনো বলা লাগবে না, আমার টাইমে আমি ওয়াজ করি, বসেন, কোনো টেনশন নাই, ইনশাআল্লাহ বলেন। গভীর মনোযোগ, আপনি যদি বিয়ে করেন, বিয়েও করতে হবে কোরআন দিয়ে। কোরআনের নিয়ম বাদ দিয়ে বিয়ে করলে বিয়ে হবে না, কোরআনের নিয়ম বাদ দিয়ে ব্যবসা করলে ব্যবসা হবে না, কোরআনের নিয়ম বাদ দিয়ে চাকরি করলে চাকরি হবে না। একই রকম কোরআনের নীতি বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে, ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। আমাদের সবকিছু হবে কিসের ভিত্তিতে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের জীবন, আমাদের মরণ, বেঁচে থাকা, মরে যাওয়া, তাম পৃথিবীর সকল কার্য বলি কিসের জন্য হবে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই জন্য শান্তি যদি পেতে চাই আমাদের কোরআনের পক্ষে আসতে হবে। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেছেন ওয়ামান আরাদু আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারার 19 নম্বর
124 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলে, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার ভেতরে কোরআন বাদ দিয়ে যদি কেউ জীবন পরিচালনা করে এদের জীবনের মধ্যে কোনো শান্তি রাখবে না, বরং মাইশাতাং দঙ্কা, এদের জীবনটা অশান্তিতে ভরে দেব। আর দুনিয়ার ভেতরে যারা কোরআন মেনে চলবে না, ওই আখিরাতের ময়দানে এদের দুই চোখগুলোকে কানা করে অন্ধ করে হাসরের ময়দানে উত্তোলন করা হবে। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এই দুনিয়ার মধ্যে যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে? আর হাসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে অন্ধ করে কে উঠাবে? তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে? আমার ভাইরা কোনো টেনশন নেই, কমিটি আমাকে বলেছে আজকের প্রধান আকর্ষণ মুফতি আমির হামজা ভাই এসে উপস্থিত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমির হামজা ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, তার নির্দিষ্ট সময়েই এসে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন, রাগ করতেছেন? আলোচনা কি চলবে? হ্যাঁ, তাহলে জোরে বলেন শান্তির জন্য কি লাগবে? আর জোরে বলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা বাকারা প্রথম নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন 4 নম্বর 29 নম্বর আয়াতে কারিমা তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি আয়াতের মধ্যে কত চমৎকার করে বর্ণনা করে বলে, এই পৃথিবীর মানুষেরা এই দুনিয়ার ভেতরে যদি তোমরা শান্তি পেতে চাও আর পরকালের ভেতরে যদি তোমরা মুক্তি পেতে চাও, এই কোরআনের বিধানটা তোমাদের মেনে চলতে হবে। কোরআন ছাড়া শান্তি পাওয়া যাবে